চিন্তা বলা একটা কথা লেখছে কিতাবের মধ্যে, যে এক ছাত্র এবং এক উস্তাদ অনেকগুলি দেশ ভ্রমণ করছে। তো দেশ ভ্রমণ করতে করতে এমন একটা আজব দেশ পাইলেন ইব্রাহিম ভাই, যে ওই দেশে ঘিয়ের দাম আর তেলের দাম সমান। ওই দেশে কিসের দাম সমান? ঘিয়ের দাম আর তেলের দাম সমান। ওই দেশের মধ্যে নামাজির যে সম্মান, বেনামাজির একই সম্মান। ওই দেশের মধ্যে মূর্খ মানুষের যে মর্যাদা, শিক্ষিত মানুষের একই মর্যাদা। ওই দেশের মধ্যে ভাই চাউলের দাম যত, আপনার আটার দাম তত, রূপার দাম তত, স্বর্ণের দাম তত। তখন ছাত্র বলতেছে, হুজুর, যেহেতু এই দেশে ঘিয়ের দাম আর তেলের দাম সমান, কাজেই হুজুর আমি তো জীর্ণশীর্ণ মানুষ, আমি এই দেশের মধ্যে একটু ঘি খায়া আমার শরীরটাকে একটু, জিসিমটা একটু মোটা সুটা হইয়া, মানে আমি একটু সুটাম দেহের অধিকারী হইয়া এই দেশতে যাইতেছে। উস্তাদে বলতেছে, বাবা, যে দেশে ঘিয়ের দাম আর তেলের দাম সমান, যে দেশে মূর্খর দাম আর শিক্ষিতর দাম সমান, যে দেশের মধ্যে আপনার নামাজির যে নামাজ পড়ে ওর মর্যাদা যতটুকু সমাজে, আর যে কোনোদিন ভুলে ফিসলাকায়াও পশ্চিম দিকে ফিরে না, সমাজের মানুষের নিকট তার মর্যাদা যেহেতু সমান, কাজে এই দেশে থাকাটা আমার মনে হয় নিরাপদ হবে না। কাজেই চলো আমরা কোনো এক আমাদের দেশে চলে যাই। ছাত্র বলতেছে, হুজুর, না এই দেশে ঘির দাম আর তেলের দাম সমান, কাজে আমি এই দেশে ঘি কায়া মোটা হয়ে যাই। তখন উস্তাদ বলতেছে, বাবা, যেহেতু এই দেশে ঘির দাম আর তেলের দাম সমান, কাজে এই দেশে নিরাপদ না, এই দেশে টাকাটা সমীচীন হবে না, উচিত হবে না, চলো আমরা আমাদের দেশে চলে যাই। ছাত্র বলতেছে, না হুজুর, আমি এই জায়গাতে থাকবো, আপনি চলে যান। তো ছাত্র ওই দেশের মধ্যেই রয়ে গেল যে দেশে ঘির দাম আর তেলের দাম সমান। উস্তাদ তার দেশে চলে গেল। কিছুদিন যাইতে না যাইতে ভাই এক এলাকাতে দুইজন চোর চুরি করার জন্য ঢুকলো। কয়জন চোর ভাই? কথা জুড়ে বলে আলোচনা ভিতর থেকে পারে। কয়জন চোর ভাই? দুইজন চোর চুরি করার জন্য কোনো একটা বিল্ডিং বাড়িতে গেল। তো বিল্ডিং বাড়িতে গিয়া দেখে যে সমস্ত দরজা জানালা ব্লক করা, মানে সমস্ত দরজা জানালা লাগানো। চোর তো এখন ভিতরে ঢুকতে পারতেছে না। আমাদের এলাকায় হিন বলে, হিন। আপনাদের এলাকায় কি বলে? ফিন বলে না? এই যে আপনার মাটি বাহিরটা কুইলে ভিতরে যায় ঢুকে। তো চোর চিন্তা করলো, যেহেতু সমস্ত দরজা জানালা বন্ধ, ঘরে তো ঢুকতে হবে। ঘরে ঢুকার জন্য কি করা যায়? চোরে বাহির থেকে ফিন দিল। ফিন দেওয়ার পর দুইজন চোর তো ভাই চুরি করার জন্য গেল। একজনকে বলল, বাজান, আপনি পাহারা দেন, দেখেন কেউ আসে কিনা। আরেকজন চোর ফিন দিতেছে। তো ফিন দিতে দিতে যখন ঘরের ভিতরে ডুববে বাউ, এমন অবস্থায় দেয়ালটা তপস করে ভেঙে চুর মারা যায়। আলহামদুলিল্লাহ বলেন। চুরে চুরি কইরা দেওয়ালটা যখন চুরের উপর পইরা চুরটা মারা যায়, একটা চুর তো বাহিরে দাঁড়ায় রয়েছে পাহারা দেওয়ার জন্য। তখন দ্বিতীয় চুরটা সকালবেলায় বাদশার নিকট গিয়ে বলতেছেন, জাহাপনা, আমরা দুইজন কোনো একটা ধনী বাড়িতে চুরি করার জন্য গিয়েছিলাম। আমার এক চুর ভাই ফিন দিতেছিল। তো ফিন যখন দেয়, ঘরে ডুববে বাউ, এমন অবস্থায় দেয়ালটা ভেঙে আমার সাথী ভাইটা মারা গেছে। কাজে বাদশা, আমি আপনার নিকট বিচার চাই, বাড়িওয়ালা কেন এত নরম করে বাড়িটা নির্মাণ করছে। দেখছেন ভাই দেশের ব্যবস্থা? দেশের ব্যবস্থা মানে বুঝতেছেন তো? পরে বাদশা বলল, হ্যাঁ হ্যাঁ, আপনি তো সহি কথাই বলছেন। উনি এত নরম করে দেয়াল বাঁধছে, আর এই চুরে চুরি করতে গেছে, দেয়াল ভাঙ্গে চুর মারা গেছে। কাজেই বাড়িওয়ালার ফাঁসি হওয়া দরকার। কাজেই আপনি বাড়িওয়ালাকে ডাকেন। বাড়িওয়ালাকে ডাকছে, ডাইকে বলতেছে, আপনি কি বাড়ি বানাইছেন মানুষকে মারার জন্য?
বাড়িওয়ালা তো আশ্চর্যান্বিত হয়ে বলতেছেন, জাহাপনা, আমি বাড়ি বানাইছি মানুষ মারার জন্য কিভাবে? বলতেছে, আপনার বাড়ির দেয়ালটা এত নরম করে বানাইছেন, হ্যাঁ, এত জীর্ণ শীর্ণ করে বানাইছেন, চুরে চুরি করতে গিয়ে আপনার বাড়ির দেয়াল ভেঙে চুর মারা গেছে। কাজে হে বাড়িওয়ালা, হে বাড়ির মালিক, কাজে আজকে হ্যাঁ, এই চুর যেহেতু মারা গেছে, চুরের বদল আপনাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। চুরি করছে কে আর আপনার ফাঁসি হইতেছে কে? বাড়িওয়ালা বলতেছে, জাহাপনা, আপনি একটু বিষয়টা একটু দেখেন, কিতাবওয়ালা আরো সুন্দর করে লেখছে। বলতেছে, বাচ্চা একটু দেখেন, আসলে বাড়ি তো আমি বানাইছি না, বাড়ি তো রাজমিস্ত্রিওয়ালা বানাইছি। আমি তো রাজমিস্ত্রিওয়ালাকে টাকা দিছি আর ওই লোককে আমাকে দেয়াল বানায় দিছে। কাজে বাদশা, আমার কি দোষ? তখন বাদশা চিন্তা করলো, আপনি তো সত্য কথাই বলেছেন, আপনার কথাটা তো যুক্তিসম্মত। টাকা দিছেন আপনি, দেয়াল তো আর আপনি নির্মাণ করছেন না, দেয়াল তো মিস্ত্রিওয়ালা নির্মাণ করছে। তখন বলতেছে, যাও তুমি ফাঁসি থেকে খালাস, তোমার ফাঁসি হবে না, মিস্ত্রিওয়ালাকে ডাক। মিস্ত্রিওয়ালা আস। বলতেছে, বাদশাহ, হে মিস্ত্রিওয়ালা, এত নরম করে দেয়াল বানাইছ, চুর মারা গেছে, কাজে আজকে তোমার ফাঁসি হবে। মিস্ত্রিওয়ালা বেচারা কাঁপতেছে আর বলতেছে, বাদশাহ, দুষ্টা তো আমার না। বলতেছে, বাদশাহ, দুষ্টা কার? বলতেছে, বাদশাহ, দুষ্টা হইল যে যুগালি, যে আপনার বালি সিমেন্ট একসাথে মিশ্রিত করছে। আমি তো ওনার কাছ থেকে কাজটা কন্ট্রাক্টে নিছি, আমি তো আমার কাজের লোক দিয়া যুগালি দিয়া কাজটা করাইছে, আমি তো জাহাপনা এই দেয়ালের মধ্যে আমি তো আর হাত লাগাই না। বাদশা চিন্তা করলো, মিস্ত্রির কন্ট্রাক্টদার তো কথাটা সহি বলছে। তখন বাদশাহ বলল, আচ্ছা ঠিক আছে, আপনাকে ফাঁসি থেকে আমি মুক্ত করে দিলাম, আপনি কি করেন, হ্যাঁ, আপনার যুগালিরা ডাক দেন। তখন যুগালিরা ডাকছেন, যুগালি আসলো। আসার বলতেছে, যুগালি ভাই, হে যুগালি, তুমি যখন মাল মিশ্রিত করো, তখন তুমি মাল মিশ্রিত করার কারণে তুমি যেহেতু দেয়ালটা বানাইছো, নরম করে দেয়ালটা মারা বানানোর কারণে চুর দেয়ালের নিচে পইরা মারা গেছে, কাজে তোমার পাশে। তখন আপনার যুগালি বলতেছে, বাদশা, আসলে আপনি একটা বিষয় লক্ষ্য করার চেষ্টা করেন, আমি তো বালি সিমেন্ট মিশ্রিত করছি, পানি তো আর আমি দিছি না। যে পানি দিছে দুষ্টা তো ওই ব্যক্তি, কারণ যখন যে ব্যক্তি পানি দিছে, আমার কাজ হইল বালু সিমেন্ট মিশ্রিত করা, মিচিং করা, পানি তো বাদশা আমি দিছি না। যে লোকটা পানি দিছে ওর ফাঁসি হওয়ার দরকার, কারণ আমি তো খালি বালি সিমেন্ট মিশ্রিত করছি, সে যেভাবে পানি দিছে আমি সেভাবে মিশ্রিত করছি। তখন বাদশা চিন্তা করলো, হ্যাঁ হ্যাঁ, যেহেতু এই লোকটা বালির মধ্যে পানি বেশি দিছে, পানি বেশি দেওয়ার কারণে হ্যাঁ আপনার মালটা একটু নরম হয়েছে, নরম হওয়ার কারণে দেয়ালটা একটু কি হয়েছে, দুর্বল হয়েছে, আর এই দুর্বল দেয়ালের নিচে চুর করে মারা গেছে। কাজে যুগালি ভাই, যাও যাও, তোমার ফাঁসি থেকে তোমাকে আমি মুক্ত করে দিলাম। তখন পানিওয়ালাকে ডাকলো, এ পানিওয়ালা, এদিকে আসো, তোমার তো ফাঁসি হবে। পানিওয়ালা তো আশ্চর্যান্বিত হয়ে যায়, বলতেছে, জাহাপনা, আমি কি অন্যায় করলাম, আমি কি দোষ করলাম, আমাকে আপনি ফাঁসি দিতে চান? বলতেছে, যখন হ্যাঁ আপনার যুগালি লোকটা বালি সিমেন্ট মিশ্রিত করছিল, তখন তুমি এই বালি সিমেন্টের মধ্যে পানি বেশি দিলা কেন? পানি বেশি দেওয়ার কারণে মালটা নরম হয়ে গেছে, আর এই নরম মাল দিয়ে আপনার দেয়াল করার কারণে এই দেয়াল ভেঙে চুর মারা গেছে, কাজে হে পানিওয়ালা, তোমারই ফাঁসির রায় হবে। নাউজুবিল্লাহ বলতেন না? ভাই বুঝতেছেন আলোচনা? চুরি করছে কে, ফাঁসি হইতেছে কে? আরো মজা পাবেন, আমি যাইতেছি ভিতরে। তো পানিওয়ালা বলতেছে, যা জাহাপনা, দুষ্ট বাদশাহ আমার নাই। বলতেছে, দুষ্টা কার? বলতেছে, বাদশাহ, যখন আমি মাল বালু সিমেন্টের মধ্যে পানি ডালি, তখন একটা হাতিওয়ালা আমার সাইড দিয়ে যাইতেছিল, হাতিটা একটা নাইস মারছিল আমার কাছে আইসা, তখন হাতি নাইস মারার কারণে, হাতি আপনার এমন কাজটা করার কারণে, জাহাপনা, আমার হাতে তো বালতি ছিল, বালতিটা পচকে গিয়া বালতির সমস্ত পানি আপনার বালু সিমেন্টের মধ্যে পড়ার কারণে আপনার কি হয়েছে, সিমেন্টটা একটু নরম হয়ে গেছে, মালটা একটু নরম হয়ে গেছে, এই কারণে দেয়ালটা একটু নরম হয়েছে। তখন বলতেছে, হ্যাঁ হ্যাঁ, আপনি তো ঠিকই বলেছেন,
হাতির কারণে তো আপনার বালতিতে আপনার হাত থেকে ছুটে গেছে, কাজেই হে পানিওয়ালা, তুমি যাও, তোমারেও আমি মুক্ত করে দেব। দেখেন বিচার ব্যবস্থা কাকে বলে। তখন হাতির মালিককে ডাকা হইল। হাতির মালিককে বলল, হে হাতির মালিক, তুই যেহেতু রাজমিস্ত্রি এই দিক দিয়ে কাজ করছিল, আর তুই এই দিক দিয়ে হাতি নিয়ে গেছিলে কেন? আর রাজমিস্ত্রির সামনে গিয়া তোর হাতিটা একটা নাইস মারছিল, এই নাইস মারার কারণে এই পানিওয়ালার বালতি থেকে সমস্ত পানি সিমেন্টের মধ্যে পড়ে গেল। আর এই সিমেন্টের মধ্যে পড়ে যাওয়ার কারণে দেয়ালটা নরম হইল। কাজে হে হাতির মালিক, যা, তোমারই ফাঁসি হইল, তোমার কারণে তুই ঘটনটা করছে। তখন হাতির মালিক চিন্তা করলো। তখন হাতির মালিক বলতেছে, হাই হাই, সবাই তো বাঁচলো, এক নম্বরে বাড়িওয়ালাও বাঁচলো, দুই নম্বরে বাদশার কাছ থেকে যে লোকটা বাড়িটা কন্ট্যাক্টে নিছিল মিস্ত্রিওয়ালাও বাইচা গেল, তিন নাম্বার বাইচা গেল ভাই আপনার যে লোকটা আপনার কি করছে, ইটের দেওয়াল দিছে, ওই লোকটাও কি করলো, বাদশার ফাঁসির রায় থেকে বাইচা গেল। যে লোকটা সিমেন্ট মিশ্রিত করলো এই লোকটাও বেঁচে গেল। যে লোকটা পানি ডালছিল আমার উপর অজুহাত দেখাইয়া ওই লোকটাও ফাঁসি থেকে বাইচা গেল। এখন হাতিওয়ালা চিন্তা করে, হাই হাই, এখন তো আমার ফাঁসি হবে। হাতির মালিককে ফাঁসির মঞ্চ যখন নিয়ে যায়, তখন হাতির মালিক বলতেছে, জাহাপনা, আপনি আমার একটা কথা শুনেন। বাদশাহ বলতেছে, বাজান, কি কথা আপনার? বলতেছে, বাদশাহ, আমার হাতিটা যখন কি কারণে নাইস মারছে আপনি তো একটু বুঝবেন। বাদশাহ বলতেছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি বলেন আপনার হাতিটা কি কারণে নাইস মারছে। তখন বাদশারে বলতেছে, বাদশাহ, আমি যখন হাতি নিয়ে যাইতেছিলাম তখন একটা সুন্দরী মেয়ে নাদুস নুদুস চেহারা, বড় লোকের মেয়ে, আপনার হাতের মধ্যে স্বর্ণ পড়ছে, পায়ের মধ্যে নূপুর পড়ছে, নূপুরের মধ্যে কিন্তু জনজন আওয়াজ থাকে, কি তাহে ভাই, জনজন আওয়াজ থাকে না? দেখবেন যারা নূপুর পায়ে দেয় মোটামুটি একটু হাঁটার গতিটা যদি একটু বাড়ায় তাহলে একটু জনজন আওয়াজ হয়, এমন জনজন আওয়াজ হয় না? জনজন আওয়াজ হয়নি? যখন বলতেছে হাতির মালিক, জাহাপনা, দুষ্ট আমার না, যখন ওই দিক দিয়ে একটা মেয়ে যাইতেছিল, মেয়েটার দুই পায়ে ছিল আপনার নুপুর, আর শরীরে ছিল, কানে ছিল আপনার স্বর্ণের জিনিসপত্র, যখন মেয়েটা একটু দ্রুত গতিতে যাইতেছিল, মেয়েটার নুপুরের আওয়াজ শুনে আমার হাতিটা একটু নাইস মারছিল, কাজে বাচ্চা আমার কি অন্যায়? বাদশা বলতেছে, হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছ, কাজেই যাও, তোমাকেও আমি ফাঁসি থেকে মুক্তি দিয়ে দিলাম। তখন হাতির মালিকও যখন ভাই ফাঁসি থেকে মুক্তি পায়ে গেলেন, তখন মেয়েকে ডাকাইলেন, হে মেয়ে, তুমি এইদিকে আসো। মেয়েটা যখন এইদিকে আসলো, হাতির মালিক মেয়েটাকে বাদশা জিজ্ঞাসা করলো, হে মেয়ে, তোমার কারণে আজকে চুর মারা গেছে এই সিস্টেমে। বলতেছে, জাহাপনা, আমি কি অন্যায় করছি? তখন বাদশা বলতেছে, তুমি যখন ওই দিক দিয়ে যাইতেছিলে তখন তোমার এই শরীরে স্বর্ণ থাকার কারণে, তোমার পায়ে নুপুর থাকার কারণে, তোমার পায়ের নুপুরের জঞ্জনি আওয়াজে হাতি একটা নাচ মারছিল, এই কারণে তোমার কি হইব, ফাঁসি হইব। তখন এই মেয়েটা বলতেছে, জাহাপনা, আমাকে ফাঁসি দেওয়ার আগে আপনি একটু বুঝেন, আমার তো কোনো দোষ নাই। হে বাদশাহ, আমি তো আর নুপুর বানাইছি না, নুপুর তো আমারে বানায় দিছে স্বর্ণকারে, কাজে বাদশাহ আমি কি অন্যায় করলাম? তখন বাদশাহ বলল, হ্যাঁ হ্যাঁ, নুপুর তো আর মেয়েটা বানাইছে না, বানাইছে তো স্বর্ণকারে। তখন বলতেছে, হে মেয়ে, যাও, তোমারকে আমি ফাঁসি থেকে মুক্ত করে দিলাম। তখন স্বর্ণকারে ডাকায় আনলো। স্বর্ণকারে বলল, হে স্বর্ণকার, তুই এদিকে আয়, তুই মেয়েটার নুপুর যখন বানাইলে নুপুরের মধ্যে জনজনি আওয়াজ দিলে কেন? তুই তোর জনজনি আওয়াজ দেওয়ার কারণে দেখ আজকে কতটি ঘটনা ঘটছে, তোর এই জনজনি আওয়াজের কারণে আপনার দিয়াল পয়রা কি করছে, আপনার চুর মারা গেছে। এই যে কোন জায়গা থেকে ঘুরে আসছে, বুঝতেছেন তো ভাই, কোন জায়গা থেকে ঘুরে আসতেছে। তখন মেয়েটা যখন বলছে যে আমার তো কোনো অন্যায় নাই, অন্যায় তো হইল যে আপনার নুপুরের মাঝে জনজনি আওয়াজ দিতে স্বর্ণকারে। তখন স্বর্ণকার বাদশা কাঠগড়ায় আসলো। তখন স্বর্ণকার চিন্তা করলো, সবাই তো প্রত্যেকের জরুরত দেখায়া ফাঁসি থেকে মুক্ত হয়ে গেল, আমি এক বেচারা
এমন এক জায়গার মধ্যে পড়ছি, আমি যার কাছ থেকে এই নুপুর বানানি শিখছি, আমার বাপ দাদা তো একটাও নাই। এখন আমি কাকে অজুহাত দেখায় আমি বাঁচব? তখন বলতেছে, বাচ্চা আসলে আমার তো ভুল হয়েছে, আমার তো অন্যায় হয়েছে, আমি জঞ্জনি দিছি। আর আমি যার কাছ থেকে জঞ্জনি দেওয়া শিখছি, আমার এই বাপ দাদারাও তো দুনিয়াতে না, আমি কাকে দোষ দিব? তখন বাদশাহ বলতেছেন, জল্লাদকে, হে জল্লাদ, ওই লোকটাকে ফাঁসির মঞ্চ নিয়ে যাও। জল্লাদ ওই লোকটাকে ফাঁসির মঞ্চ নিয়ে গেল। যখনই আপনার স্বর্ণকারে ফাঁসির মঞ্চতে নিয়ে গেল, ফাঁসির মঞ্চতে যখন নিয়ে গেল, তাকে আপনার জল্লাতে ফাঁসি দিবে। কি দিবে ভাই? আর একটু আসতে বলেন, কি দিবে ভাই? ফাঁসি দিবে। কারে দিবে ফাঁসি দে ভাই? বাইন্যারে, মানে স্বর্ণকারে ফাঁসি দিবে। তখন স্বর্ণকার বেচারা এমন গলা চিকনওয়ালা, এমন জীর্ণ শীর্ণ লোক, যে ফাঁসির যে রশিটা বান্যে বেটা, মানে স্বর্ণকারের আপনার গলায় মিচিং কানা। কি কানা ভাই? মিচিং কায়না। তখন আপনার আপনার কি করলেন, জল্লাদ গিয়ে বলতেছেন, জাহাপনা, এমন একটা লোককে ফাঁসির কথা বলছেন, এমন একটা লোককে ফাঁসির কাঠগড়ায় নিয়ে গেলাম, যার ফাঁসির রশিটা তার গলার সাথে তো মিচিং কায়না। বাদশা চিন্তা করলো, হাই হাই, যেহেতু রশি ওই স্বর্ণকারের সাথে মিচিং কায়না, কাজে এই বেচারারে কি করা যায়? বাদশা বলতেছে জল্লাদকে, হে জল্লাদ, ওই স্বর্ণকারে মুক্তি কইরা দে। কাজেই স্বর্ণকার আনন্দে লাফাইতেছে। আল্লাহু আকবার বলেন। স্বর্ণকার কি করতেছে? আনন্দে লাফাইতেছে, কারণ বেচারা জীর্ণ শীর্ণ মানুষ। তখন বাদশাহ অর্ডার করলেন যে ওই এলাকাতে গিয়ে দেখো কার গর্দানটা বেশি মোটা, কার গলাটা বেশি মোটা, যার গর্দানের সাথে ফাঁসির রশিটা মিচিং কাইবে, তাকেই তুমি কি করবা? ফাঁসি দিবা। তো ভাই আপনার কি করলো, আপনার জল্লাদ বাদশার কথা অনুযায়ী এলাকার মধ্যে একটা আপনার লিস্টি করলেন, মানুষগুলিকে সমবেত করলেন। সমবেত করার পরে দেখলেন এই যে উস্তাদ আর ছাত্র, কথাটা মনে আছে ভাই? উস্তাদে বলছিল না, যে দেশে ঘির দাম আর তেলের দাম সমান, এই দেশে টাকাটা মুসিবত আছে। তখন বলতেছে, ছাত্র তো আগে বলছিল, হুজুর যেহেতু ঘির দাম আর তেলের দাম সমান, কাজে এই দেশে আমি ঘি খায় একটু সুটাম দেহের অধিকারী হয়ে তারপর আমি আমার দেশে যাইব। যখন আপনার জল্লাতি দেশে তল্লাশি শুরু করলো, তল্লাশি শুরু করে দেওয়ার পরে এই যে ঘির দাম আর তেলের দাম সমান, ঘি খায়া এই যে ছাত্র, উস্তাদের ছাত্র যে মোটা হয়েছে, তো গলার রশিটা ওই লোকের গলার মধ্যে গিয়ে দেখে যে কাফের কাপ, মুনতাজের বাপ কাফের কাপ বায়া লাগছে। আল্লাহু আকবার বলে। চুরি করছে কে, ফাঁসি হইতেছে কার, বুঝতেছেন ভাই? এখন বলতেছে যে বাদশা, এমন একটা লোক পাইছি, বিন্দিসি লোক, উনার বাড়ি অন্য জগতে, উনি আসছিল আপনার দেশের মধ্যে, ঘির দাম আর তেলের দাম যেহেতু সমান, কাজে ঘি কায়া মোটা হয়েছে, তার আপনার গরদানটাও মোটা। কাফের কাপ, কাফের কাপের বায়া লাগছে, একবারে সুন্দর বায়া ফাঁসির রশিটা লাগছে। বাদশা বলতেছে, তাহলে স্বর্ণকারকে মুক্ত করে ওর লোকটাকে ফাঁসি দিয়ে দাও। চুরি করছে কে আর আপনার ফাঁসি মানে হইতেছে কার? তখন চিন্তায় পড়ে গেল। উস্তাদ কিন্তু আগে না করছিল, বাবা আমি আপনাদের কি আলোচনাটা বুঝাইতেছিলাম যে বড়দের কথা না মানলে কি যে এক বিপদে পড়তে হয়। বড়দের কথা না মানলে আপনার আপনার দাফে দাফে বিপদ আসতে পারে। এই কারণে কিতাবলা অনেক সুন্দর কইরা, আরো রসকস দিয়া কিতাবলা অনেক সুন্দর করে আলোচনাটা লেখছে মানুষকে উপদেশ দেওয়ার জন্য। তো ভাই যখন ছাত্রকে ফাঁসির মঞ্চতে নিয়ে যায়, ফাঁসি দিয়ে দিবে অমুক তারিখের অত তারিখে, ওইটার সময়, তখন ছাত্র একটা আপনার এইভাবে উস্তাদের নিকট একটা চিঠি লেখছে যে জাহাপনা, যাহে আমার সম্মানিত উস্তাদ, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো জুলুম করে ফেলেছি। আপনি আমার উস্তাদ ছিলেন, আপনি আমার মুরব্বী ছিলেন, আপনি আমার গুরু ছিলেন, আপনার কথা না মানার কারণে চুরি করছিল একজনে, লাস্টে ফাঁসি হইতেছে আমার। তখন উস্তাদে বলতেছে, ঘি কায় আরো মোটা হয়ে আস। কি কইতেছে ভাই? তুমি ঘি কায় মোটা হইতে চাইতেছিল না, এখন ঘির মজাটা বুঝো। কি বুঝো ভাই? ঘির মজা বুঝো। ঘি কায় মোটা হইছো না, এখন মজাটা বুঝো কেমন লাগতেছে। এখন তো জীবন যায় যায় হালা। বলতেছে, উস্তাদ অন্যায় করছি, জুলুম করছি,
আপনার কথা অমান্য করার কারণে আমার গলায় আজকে ফাঁসির দড়িটা ঝুলছে। কাজে হে আমার, হ্যাঁ, হে আমার উস্তাদ, আমাকে আপনি বাঁচান। তখন উস্তাদে বলতেছে, হে আমার ছাত্র, আমি তোমাকে যা শিখাই তুমি তাই শিখবা। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তখন ছাত্ররা শিখাইতেছে, হে ছাত্র, যেহেতু তোর ফাঁসি হয়ে যাবে, যখন তোকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, তখন তুই বলবে না আমারে ফাঁসি দাও, আর আমি উস্তাদ বলবো বাদশা আমারে ফাঁসি দে। দুইজনের মধ্যে ফাঁসির মঞ্চের মধ্যে তুমুল ঝগড়া। তুই কইবে আমারে ফাঁসি দেওয়ার জন্য, আমি কইম আমারে ফাঁসি দেওয়ার জন্য, বাদ বাকি কি করার লাগে এটা আমি করব। তো উস্তাদের কথা অনুযায়ী যখন ছাত্রকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে গেল ফাঁসির মঞ্চে, উস্তাদ দৌড়ে গিয়ে বলতেছেন, হে জল্লাদ ভাই আমার, আমার একটা কথা শুনেন, ওকে নামায় আমাকে ফাঁসি দেন। ছাত্র বলতেছে না, আপনি আমাকে ফাঁসি দেন। দুইজনের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। তখন বাচ্চার শরণাপন্ন হইলেন জল্লাদে। কার শরণাপন্ন হইলেন ভাই? বাচ্চার কাছে গিয়ে বলতেছেন, হে বাচ্চা, আপনার দেশে তো এক আজীব ঘটনা, আপনার দেশে তো এক আজীব কাহিনী। তখন বাদশা বলতেছে, হে জল্লাদ, কি আজীব কাহিনী? তখন বলতেছে, দেখেন, দুজন চাই ফাঁসি নিত। বাদশা চিন্তা করলো, হাই হাই, মানুষ তো ফাঁসি থেকে বাঁচতে চায়, আর তাদের কি হইল, তারা ফাঁসিতে ঝুলতে চাই দুজন। তখন উস্তাদকে জিজ্ঞাসা করলো, আপনি ফাঁসিতে ঝুলতে চান কেন? আপনার ছাত্রের ফাঁসির রায় হয়েছে। তখন উস্তাদ বলতেছে, বাচ্চা, আসল বিষয়টা আপনাকে বলা যাবে না। বলতেছে, না না, আপনাকে বলতেই হবে। তখন বলতেছে, বাচ্চা, আমি আজকে রাত্রে একটা স্বপ্নে দেখলাম। বাচ্চা বলতেছে, কি স্বপ্নে দেখলা আজকে রাত্রে? উস্তাদ বলতেছে, না বাচ্চা, আপনাকে বলা যাবে না। তখন বাচ্চা বলতেছে, না না না, আপনি একটু বলেন না। তখন যখন বাচ্চা একটু জোরাজুরি করলো, তখন বলতেছে, বাচ্চা, আজকে রাত্রে আমি একটা স্বপ্নে দেখলাম, আজকেই যে ফাঁসির মঞ্চটা বানাইছেন, আজকে যাকেই, যে ব্যক্তি ফাঁসির কাস্টে ঝুলবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। তখন বাচ্চা মনে মনে বলল, আমার আগে তোরা জান্নাতে যেতে, দেশটা পরিচালনা করি আমি, দেশের জন্য এত কিছু করলাম, দেশের মানুষের জন্য এত কাটা কাটলাম, আর আমার আগে আমার জনগণ কি যাইতো, জান্নাতে যাইতে চায়, বেহেশতে যাইতে চায়। বলতেছে, হে জল্লাদ, দুটাকে তাদের দেশে পাঠায় দে। জল্লাদ বাদশার কথা অনুযায়ী দুটাকে তাদের দেশে পাঠায় দিল। জল্লাদকে বলতেছেন, হে জল্লাদ, আমাকে বেটা আগে ফাঁসি দে, আমি আগে জান্নাতে যাইতে চাই। আমার আগে আবার কে জান্নাতে যাইতে চাই? আমার প্রজারা তো পরে যাবে, আমি আগে বাদশা জান্নাতে যেতে চাই। তখন যেহেতু জল্লাদ কি বাদশা বলল ফাঁসি দেওয়ার জন্য, তো বাদশাকে জল্লাদ বাদশাকে ফাঁসির মঞ্চ নিল। তো বাদশাকে কি করলো, জল্লাদে ফাঁসি দিল, দেশ ঠান্ডা হইলো। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বুঝে থাকলে বলেন তো, চুরি করছে কে, লাস্টে ফাঁসিটা হয়েছে কা? আর একটু আসতে বলেন, কার ফাঁসি হয়েছে ভাই? তে ভাই, এই ছাত্রটা বিপদে পড়ছে কেন বলতে পারে? উস্তাদের কথা না মানার কারণে, মুরব্বীর কথা না মানার কারণে। মানে কিতাব বলা এই কথাটাই আমাদেরকে বুঝাইতেছেন যে, হে দুনিয়ার যুবক, দুনিয়াতে চলতে চাও, যদি তুমি লাইফে কিছু করতে চাও, মুরব্বীর কথা মানো। জীবনে যদি কিছু করতে চাও, তাহলে আপনার মুরব্বীর কথা অনুযায়ী চলো। যদি মুরব্বীদের কথা না মানো, তাহলে এই যে ছাত্রের যে দশা হয়েছিল, তোমার কোনো ভিন্ন দশা হইতে পারে। মুরব্বীরা যা বলে তা অনুযায়ী চলো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেককে যেন মুরব্বীদের কথা অনুযায়ী চলতে পারে, আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলেন। এই জন্য ভাই, দুনিয়া ভাই দেখেন, আমি আপনি দুনিয়াতে চলতেছি, দুনিয়ার মধ্যে মানুষে মানুষে কি নাই ভাই, মিল নাই। বড় ছোটরে মানে না, ছোট বড়রে মানে না। মানুষের মধ্যে আপনার ঝগড়া বিবাদে বইরা গেছে। ভাই বলতে পারেন, আজকে দেশে কেন হত্যার কাণ্ড বেশি বাড়তেছে, দেশে কেন মারামারি হানাহানি বাড়তেছে? জানেন কি কারণে ভাই? লুবের কারণে। লুবের কারণে দেশে কি হইতেছে ভাই? মারামারি চলতেছে, হানাহানি চলতেছে, কাটাকাটি চলতেছে। লুবে যে পাপ, পাপে যে মৃত্যু। এই কারণে এক কিতাব বলা সুন্দর করে ছোটবেলা আমরা একটা গল্প পড়ছিলাম, জলপরি এবং কাটুরে।
আমার দাদি শিক্ষিত মানুষ, তো আমারে খুব মানে শিক্ষার দিকে আমারে খুব সুন্দরভাবে পড়াইতো। তো ভাই গল্পটা এইভাবে লেখছে যে এক জলপুরি এবং কাটুর, মানে এক ছিল কাটুর, ওই কাটুরটা ছিল একটু লোভী। কিতা বলা, লোভ করলে যে আপনার কি পরিণতি হয়, এই পরিণতি প্রসঙ্গে একটা জলপুরি এবং এক কাটুরের গল্প আনছে। যে এক জঙ্গলে বাস করতো এক দরিদ্র কাটুর। হ্যাঁ, তো ওই লোকটা কাঠ কেটে তার সংসার চলতো। তো একদিন ওই লোকটা নদীর পাড়ে গেলেন আপনার গাছ কাটার জন্য, কাঠ কাটার জন্য। তো যখন ওই লোকটা নদীর পাড়ে গেলেন কাঠ কাটার জন্য, কাঠ কাটতে লইলেন, তো তার হাতটা আপনার ফুসকে গিয়া কুড়ালটা আপনার নদীতে পড়ে গেল। বেচারা কাটুর দরিদ্র মানুষ গাছ থেকে নেমে কাঁদতেছে যে হ্যাঁ, আপনার সমুদ্র নদীটা হইল গভীরতা, প্রচুর স্রোত থাকার কারণে, কুমিরের বই থাকার কারণে ওই বেচারা আর নদীতে নামার সাহস পাইল না। তো বেচারা নদীর পাশে বসে কাঁদতেছে। কি করতেছে ভাই? আর একটু আসতে বলেন, কি করতেছে ভাই? কাঁদতেছে। কিতা বলা দেখেন, আরো রসকর দিয়ে কি করছে উনি গল্পটা সাজায় বলছে। যখন ওই বেচারা কাঁদতেছে, কুড়াল কিনার মতন তার কাছে টাকাও নাই। তো নদীর মাঝখান থেকে একটা জলপুরি আসলো। আয়সা কাটুরকে বলতেছে, হে কাটুরি ভাই, আপনি কাঁদতেছেন কেন? কাটুরি বলতেছে, দেখেন, আমার একটা কুড়াল ছিল, কাঠ কেটে আমি সংসার চালাইতাম। আমার একটা কুড়াল ছিল, নদীর পাড়ে গাছ কাটতেছিলাম, কুড়ালটা আমার হাত ফসকে গিয়া নদীতে পড়ে গেছে। আপনার নদীতে স্রোত থাকার কারণে, নদীতে কুমিরের বই থাকার কারণে আমি নদীতে যাওয়ার আমার সাহস হইতেছে না। তখন জলপুরীর তার প্রতি মায়া আসলো। তখন জলপুরি বলতেছেন, আপনি একটু ওয়েট করেন, আমি আপনার বিষয়টা দেখছি। জলপুরি ভাই নদীতে গিয়া একটা কুড়াল নিয়ে আসলো, স্বর্ণের কুড়াল। কি কুড়াল নিয়ে আসলো ভাই? আর একটু জুড়ে বলেন, কি কুড়াল নিয়ে আসলো? স্বর্ণের কুড়াল নিয়ে আসলো। জলপুরি নদীর মাঝখান থেকে একটা স্বর্ণের কুড়াল নিয়ে আইনা কাঠুরকে বলতেছে, হে কাঠুরি ভাই, এটা কি আপনার কুড়াল? কাঠুরি এভাবে কুড়ালটা হাতায় বলতেছে, না না না, এই কুড়ালটা তো আমার না, আমার কুড়াল তো লোহার, আপনি তো নিয়ে আসছেন স্বর্ণের কুড়াল। বলতেছে না, এই কুড়ালটা আমার না। জলপুরি বলতেছে, আচ্ছা ঠিক আছে, আপনি একটু ওয়েট করেন, আমি আপনার বিষয়টা দেখতেছি। জলপুরি ভাই আবার নদীতে ডুব দিল। নদীতে ডুব দেওয়ার পর একটা আপনার আপনার রূপার কুড়াল নিয়ে আসলো। জলপুরিকে বলতেছে, জলপুরি বলতেছে কাটুরকে, দেখেন তো এই কুড়ালটা আপনার কিনা? তখন হ্যাঁ, কাটুরে বলতেছে, না না, এই কুড়ালটা আমার না। তখন আবার জলপুরি বলতেছেন, আপনি একটু ওয়েট করেন, আমি আপনার বিষয়টা দেখতেছি। জলপুরি আবার নদীতে ডুব দিল। নদীতে ডুব দিয়া তার যে লোহার কুড়ালটা হারিয়েছিল, লোহার কুড়ালটা নিয়ে আসলো। হ্যাঁ, আপনার কাটুরকে বলতেছে, হে কাটুরি ভাই, দেখেন তো এই লোহার কুড়ালটা আপনার কিনা? তখন কাটুরি বলতেছে, হ্যাঁ হ্যাঁ, এই লোহার কুড়ালটা তো আমার। তখন জলপুরি চিন্তা করতেছে, হাই হাই, লোকটা তো সত্যবাদী, লোকটা দরিদ্র হইতে পারে, লোকটা তো সত্য কথা বলে, লোকটা দরিদ্র হইতে পারে, লোকটা তো হক কথা বলে। কাজেই জলপুরি ওই দরিদ্র কাটুরের উপরে খুশি হইয়া সত্য কথা বলার কারণে তাকে সোনার কুড়ালও দিল, তাকে আপনার রূপার কুড়ালও দিল, তার রোহাল কুড়ালটাও দিল। এবার আপনারা বুঝে থাকলে বলেন তো, জলপুরি কাটুরিকে কি কারণে স্বর্ণের কুড়াল এবং রূপার কুড়াল দিল? সত্য কথা বলার কারণে। যখন এই কথা দেশের মধ্যে ভাইরাল হয়ে গেল যে ওই লোকটা নদীর পারে কাঠ কাটতে গিয়া এই ঘটনা ঘটছে, আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি। তো যখন এই কথা সারা দেশের মধ্যে প্রচার হয়ে গেল, তখন এক আপনার লোভী কাটুর ছিল, ওই লোকটা চিন্তা করলো, আমিও নদীর পারে যাব, যাওয়ার পর ইচ্ছাকৃত ভাবে কুড়ালটা নদীতে পালা দিব। তো এক আপনার হ্যাঁ, কাটুর নদীতে গেলেন, যাওয়ার পরে নদীর উপর গাছের মধ্যে উঠলেন কাঠ কাটার জন্য। তখন ইচ্ছাকৃত ভাবে কাঠ কাটতেছে, কুড়ালটা ইচ্ছাকৃত ভাবে হাত থেকে নদীতে ফেলে দিলেন। নদীতে ফেলে দেওয়ার পর গাছ থেকে নেমে আইসা নদীর পাশে মিচামিচি কাঁদতেছে। কি কাঁদতেছে ভাই? আর একটু জুড়ে বলতে হবে, কেমনে কাঁদতেছে ভাই? মিচামিচি কাঁদতেছে। মিচামিচি কাঁদার পরে নদী থেকে চলে আসলো এক জলপুরি। আয়সা বলতেছে, আপনি কাঁদতেছেন কেন? কাটুরে বলতেছে, দ্বিতীয় কাটুরে, আমি তো দরিদ্র মানুষ, আমার কাছে কুড়াল কিনার মতো টাকা নাই। তখন জলপুরি বলতেছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি একটু ওয়েট করেন, আমি আপনার বিষয়টা দেখতেছি। ভাই জলপুরি নদীর মধ্যে ডুব দিল। নদীর মধ্যে ডুব দেওয়ার পর
একটা স্বর্ণের কুড়াল নিয়ে আসলো। স্বর্ণের কুড়ালটা ওই মিথ্যাবাদী কাটুরের সামনে যখন আনলো, কাটুরকে বলতেছে, হে কাটুর ভাই, দেখেন তুই কুড়ালটা আপনার কিনা। তখন দ্বিতীয় কাটুর দেখলো যে স্বর্ণের কুড়ালটা, তখন বলতেছে, হ্যাঁ হ্যাঁ, স্বর্ণের কুড়ালটা এটাই আমার। তখন জলপুরি তার উপর রাগান্বিত হয়ে গেলেন। এবার আপনারা বুঝে থাকলে বলুন তো, দ্বিতীয় কাটুরের উপর জলপুরি রাগান্বিত হইলেন কেন ভাই? হ্যাঁ, তো আলোচনা বলতে মিথ্যা কথা বলার কারণে সৌরভ ভাই দ্বিতীয় কাটুরের উপরে কি হইলেন, আপনার রাগান্বিত হয়ে গেলেন। তো রাগান্বিত হইয়া জলপরি পানির মধ্যে ডুব দিলেন। সন্ধ্যা চইলা গেল, সূর্য হস্তে যাবে যাবে বাপ, এমন অবস্থায় জলপরি ওয়েট করতেছে, আপনার কাটুরে ওয়েট করতেছে, কিন্তু জলপরি তো আর আসে না। কাটুরে মনে মনে বলতেছে, হাই হাই, ইচ্ছাকৃত ভাবে লোভের কারণে স্বর্ণের কুড়ালের পাওয়ার অপেক্ষায় ইচ্ছাকৃত ভাবে আপনার গাছের কাঠ কাটতে গিয়ে ইচ্ছাকৃত ভাবে নিজের কুড়ালটাও নদীতে ফেলে কি করছিলাম, নিজের কুড়ালটাও হারাইলাম, স্বর্ণের কুড়ালও হাইলাম, কি করলাম না, পাইলাম না। এবার বুঝে থাকলে বলুন তো, সন্ধ্যা হয়ে গেল, জলপুরি তো আর আসে না। ওই বেচারা মনে মনে বলতেছে, হাই হাই, লুবে পাপ পাবে মৃত্যু, লুপ করতে গেছিলাম বিদায় আমার নিজের কুড়ালটাও হারাইলো, স্বর্ণের কুড়ালটাও তো পাইলামই না। তো ভাই আমি কিতাবলা এই কথাটাই বলতেছে যে দুনিয়ার মানুষকে কিতাবলা বুঝাইতেছিলেন যে জীবন চইলা যাক, অন্তত পক্ষে মিথ্যা কথা বললেন না। আসিদুকু ইনজি ওয়াল কিসবু ইহলাক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। ভাই সত্য কথা বলার কারণে প্রথম কাটুরে স্বর্ণের কুড়াল পাইল, রূপাল কুড়াল পাইল, আপনার কি পাইল, আপনার লোহার কুড়ালও পাইল। দ্বিতীয় কাটুরে ভাই মিথ্যা কথা বলার কারণে স্বর্ণের কুড়ালও পাইল না, রূপার কুড়ালও পাইল না, নিজের লোহার কুড়ালটাও পাইল না। এই জন্য আল্লাহ দুনিয়ার মানুষকে রিশাদ ভাই বুঝাইতেছিলেন যে হে দুনিয়ার মানুষ, তোমরা সত্য কথা বলো, যা হয় সত্য কথা বলো, কারণ মানুষকে ধ্বংসের জন্য, মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য একটা মিথ্যা কথাই যথেষ্ট। এই জন্য ভাই আপনি বাজারে যাইবেন, হাসনাবাদ বাজারে এক দোকানদারের সাথে আপনার খুব রিলেশন, খুব ভ্রাতৃত্বের একটা সম্পর্ক, যে ভাই ওই দোকানদারকে গিয়ে বললেন যে ভাই এই লুঙ্গিটার দাম কত, দোকানদার আপনাকে মুস্কি হাসি দিয়ে বলবে যে ভাইজান আপনি তো আমার দোকানের নিয়মিত কাস্টমার, কাজে আপনি একটা বাবুর হাটের লুঙ্গি নিতে চান, কাজে আপনি 1000 দিন, আপনার কাছে আমি কিনা দামে বিক্রি করলো। হাসনাবাদ বাজারের দোকানদার কোন দামে বিক্রি করলো ভাই? রিশাদ ভাই কোন দামে বিক্রি করলো? কিনা দামে বিক্রি করলো, কারণ ওনার সাথে আপনার একটা ভালো আপনার ফ্রেন্ড সার্কেল, ওনার সাথে ভালো একটা আপনার সম্পর্ক, ভালো একটা রিলেশন। তাহলে আপনি চিন্তা করলেন ওই লোকটার সাথে আমি সবসময় চলি, তার সাথে আমি কেনাকাটা করি, লোকটা কি আমার সাথে মিথ্যা কথা বলবে? তো আপনিও খুশি মনে ওই লোকটাকে 1000 টাকা দিয়া বাবুর হাটের লুঙ্গিটা আপনি নিয়ে আসলেন। ঘটনার চক্রে আপনি আরেকটা দোকানে গেলেন অন্য একটা জিনিস কেনার জন্য, অন্য একটা কাপড় কেনার জন্য। কাপড় কিনে বলতেছেন যে ভাই আমার অমুক কাপড়টা দেন, আপনি কাপড়টা কিনলেন, কেনার পরে বলতেছে ভাই আমি তো আমার একটা ফ্যান সার্কেল, আমার একটা বন্ধু মানুষ, ওর কাছ থেকে আমি নিত্য প্রয়োজনীয় কাপড়গুলি কিনি, আমার কাছে বাবুর হাড়ের লুঙ্গিটা কিনা দামে বিক্রি করছে। কি দামে বিক্রি করছে? আচ্ছা ভাই আপনারা তো লুঙ্গির ব্যবসা করেন করেন বলেন তো এই লুঙ্গিটা 1000 টাকা দেবে। তখন দ্বিতীয় দোকানদার বলে বাজান এই লুঙ্গিটা আপনার 700 টাকা বিক্রি করে আরো 150 টাকা থাকে আমার। কত থাকে ভাই? 700 টাকা বিক্রি করে কত থাকে? 150 টাকা লাভ হয়। প্রথম দোকানদারে কি বললো, কোন দামে বিক্রি করছে? কিনা দামে বিক্রি করলো। এই যে আপনার সাথে যে দোকানদার বাটপারি করলো, আটপারি করলো, আল্লাহ বলতেছে এই যে এইভাবে যারা বাটপারি করে ব্যবসা করে এই সমস্ত ব্যবসা হইলো হারাম। কি ভাই এই সমস্ত ব্যবসা? আপনি আডানা দিয়ে কিনেন, বলেন যে আমি এইটা অতইলে বেচাম, কত দিয়ে কিনছি না কিনছি এটা আপনার জানার বিষয় না, এতইলে বিক্রি করা আমার, এতইলে বিক্রি করতাম না। আপনি মিথ্যা কথা বইলা কাস্টমারের কাছ থেকে অতিরিক্ত যে টাকা নিতেছেন, এই টাকা কায়া নমাজ রোজা আদায় করলেন, নমাজ রোজা হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যেন আমরা সত্য কথা বলতে পারি আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলেন। কারণ আল্লাহ বলতেছেন আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ সুদকে হারাম করছে আর ব্যবসাকে হালাল করছে। ব্যবসা করা হইল নবীদের সুন্নত, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। যারা সত্যবাদী ব্যবসায়ী তাদের হাসরটা হবে নবীদের সাথে, ওলিদের সাথে, সিদ্দিকদের সাথে।
কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জীবনে যেন মিথ্যা কথা না বলি, জীবনে যেন সর্বদাই সত্য কথা বলি, লোভ থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।